আসসালামু আলাইকুম, কেমন আছেন? কপিল ছাড়া কিভাবে কাফালা হতে পারবেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্য ক্যাপশনটা একটু অন্যদের কাছে অন্যরকম লাগতে পারে যে কপিল ছাড়া আবার কাফালা কিভাবে হয়। আসলে আমাদের কাছে প্রশ্নগুলোই এমনটা আসে যে কপিল ছাড়া কাফালা কিভাবে হবো। এর মানে হলো যে কপিলের অনুমতি ছাড়া কিভাবে কাফালা হওয়া যায় সে বিষয়টা। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে শেয়ার করবেন। আপনি এই ভিডিওটা দেখে নির্ঘাত আপনি বৈধ হতে পারবেন। প্রথমেই বলি, সৌদিতে 3 ক্যাটাগরির লোক যারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারে। 1, যাদের ইকামার মেয়াদ নেই। 2, সৌদিতে আসার পরে যাদের ইকামা হয়নি। 3, সৌদিতে আসছে 1 বছরের বেশি সময় হয়েছে, কফিল টার্মিনেট করেছে। টার্মিনেটের সময় 60 দিন, ওই 60 দিনের মধ্যে কাফালা হওয়া যায়। পুরো বিষয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন। প্রথমেই যাদের ইকামা হয়নি, সৌদিতে আসছে, এই ক্যাটাগরির লোক যারা আছেন তারা 3 মাস পার করতে হবে। কারণ আপনি যে আসছেন, আসার পরে 3 মাস কিন্তু আপনার প্রফেশনাল পিরিয়ড। এই প্রফেশনাল পিরিয়ডে আপনি কিন্তু চাইলে অন্য কপিলের কাছে যেতে পারবেন না, আপনার কপিলের অনুমতি লাগবে। কারণ 3 মাস সরকার আপনাকে প্রফেশনাল পিরিয়ড হিসাবে ঘোষিত করেছেন। এই 3 মাস পার হওয়ার পরে 91তম দিনে আপনার কফিল যদি আপনার জন্য ইকামা ইস্যু না করে, তাহলে আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে এগ্রিমেন্ট করে ট্রান্সফার নিতে পারবেন, কাফালা হতে পারবেন। অবশ্যই 3 মাস পরে এটা। আর এই জন্য যারা নতুন আসে তাদের থাকতে হবে ইকামা নাম্বার। 2, তাদের থাকতে হবে আফসির, থাকতে হবে কিউয়া। এই 3টা থাকলেই আপনি নতুন কফিল বা কোম্পানির কাছে কন্ট্রাক্ট করে ইকামা করতে পারবেন ট্রান্সফার হয়ে। যাদের ইকামার মেয়াদ নেই তারা সবসময় যেটা খেয়াল রাখবেন, আপনার যেহেতু ইকামার মেয়াদ নেই, আপনার হয়তো ডিজিটাল কন্ট্রাক্ট থাকতে পারে এবং আপনার ওয়ার্ক পারমিট যেটা বা মুক্তবালা আমেল যেটা আছে সেটা ভ্যালিড থাকতে পারে। যদি ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তলব দিলে আপনার কফিলের কাছে চলে যাবে। আমরা আগে বলতাম কি, মুক্তবালা আমেলের টাকা ডালছে কিনা বা মুক্তবালা আমেলের সাদ্দাত পিন তুলছে কিনা, সেটা এখন কিউআর মধ্যেই চেক করা যায় একদম ইজিলি। প্রথমত, আপনার যদি ইকামা এক্সপায়ার হয়, আপনাকে ন্যূনতম 72 ঘন্টা তথা 3 দিন অপেক্ষা করতে হবে। কারণ কোনো কর্মীর ইকামা এক্সপায়ার হলে তার কপিলকে সরকার 3 দিন এক্সট্রা টাইম দিয়ে থাকে। হয়তো কপিল ব্যস্ত থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, দেশের বাইরে থাকতে পারে, যার কারণে এক্সপায়ারের দিন থেকেও 3 দিন এক্সট্রা থাকে কপিলের হাতে। কপিল জরিমানা ছাড়া ইকামা করতে পারে। যদি এই 3 দিনও কপিল পার করে দেয়, তাহলে ৪র্থতম দিনে আপনার উপরে জরিমানা ইস্যু হবে। আর জরিমানা ইস্যু হওয়ার পরেই আপনি অন্য কপিল বা কোম্পানির কাছে ট্রান্সফার হওয়ার জন্য এলিজিবল হবেন। তবে এটা হলেও আপনাকে যেটা করতে হবে, কিউআতে প্রবেশ করতে হবে। www.kiua.h লিখে প্রবেশ করবেন, মাই প্রোফাইলে ক্লিক করবেন। সেখানে দেখবেন যদি ওয়ার্ক পারমিট ভ্যালিড না থাকে এবং আপনার ইকামা যদি ভ্যালিড না থাকে, তাহলে অনায়াসে আপনি যে কোনো কপিল বা কোম্পানির কাছে ট্রান্সফার নিয়ে নিতে পারবেন। এতে গেলেও যাদের ইকামার মেয়াদ শেষ তাদের বিষয়ে। এবার আসুন 3 নাম্বার, যারা কপিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারে তারা হলো টার্মিনেট প্রাপ্তরা। তবে টার্মিনেট হরু হওয়া লোকেরা না, টার্মিনেট প্রাপ্তরা। ধরেন আপনার সৌদিতে আসছেন 12 মাসের বেশি হয়ে গেছে, আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছে 80 দ্বারা অথবা 77 দ্বারাতে অথবা 78 দ্বারাতে, যে কোনো একটা দ্বারাতেই আপনাকে টার্মিনেট করে দিল। এখন আপনি অন্য কফিলের কাছে ট্রান্সফার হওয়ার আগে আপনাকেও চেক করতে হবে যে আপনার কুয়ার মধ্যে ওয়ার্ক পারমিটটা ভ্যালিড আছে কিনা। যদি কুয়ার মধ্যে ওয়ার্ক পারমিটটা ভ্যালিড থাকে, আপনার ক্ষেত্রেও কপিলের কাছে তলব যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে চলে যায়, আবার অনেকে যায়ও না। তো আপনাকে টার্মিনেট করার পরে আপনি সময় পাবেন 60 দিন। এই 60 দিনের মধ্যেই কিন্তু আপনাকে অন্য কপিলের সাথে নতুন করে কন্ট্রাক্ট করতে হবে, তবে গিয়ে আপনার ট্রান্সফার হয়ে যাবে, আপনার টার্মিনেটটা কেটে যাবে। নতুন কপিলের সাথে যখন আপনার চুক্তি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন পুরাতন টার্মিনেটটা আর কোনো ভ্যালু রাখে না। তো যারা টার্মিনেট প্রাপ্ত আছেন বা টার্মিনেট হবেন বা হয়েছেন, তাদেরকে খেয়াল রাখতে হবে সময় থাকবে 60 দিন। 60 দিনের মধ্যেই কিন্তু আপনাকে অন্য কোথাও ট্রান্সফার হতে হবে। তবে 60 দিন পার হওয়ার পরে 61তম দিনে আপনি অবৈধ, আর অবৈধ লোকেরা এই সুযোগটা পায় না। সো 60 দিন সময়, 60 দিনেই যা কিছু করার করতে হবে, 60 দিনের পরে আর কিছুই করার থাকে না। সো আপনার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা দেখেছেন তারা ভিডিওটা শেয়ার করবেন,
আর ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সব সময় আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে এবং টিকটকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি প্রবাসীদের স্বার্থে। এছাড়া আপনি যদি মনে করেন যে কোনো খেদমত সার্ভিস প্রয়োজন, তাহলে আপনি বিনমিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন। আমাদের সৌদিতে 8টা অফিস, দেশের 2টা। আমরা কোনো ভিসা প্রসেসিং, ভিসা বিক্রি এগুলোর সাথে সম্পৃক্ত নয়, শুধুমাত্র জেনারেল সার্ভিসগুলো দিয়ে থাকি। ধন্যবাদ।